নমস্কার বন্ধুরা, স্বাদের শহরে নতুন একটি শর্টস ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় একটু চপ, সিঙ্গারা, বেগুনি এগুলো তো খেতে ইচ্ছে হয়। তো আজকে ছিল নিরামিষ, সেই জন্য ভাবলাম নিরামিষ অল্প কিছু উপকরণ দিয়ে চপ তৈরি করা যাক। তো দেখুন আমি এখানে কী কী জিনিস ব্যবহার করে চপটা তৈরি করছি সেটা আপনারা দেখে নিন। আর এই বেসনটা গোলানোর সময় আমি শুধু কালো জিরে ব্যবহার করেছি, যদি জোয়ান থাকে তাহলে আপনারা জোয়ান ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন বেসনটা 10 থেকে 15 মিনিট ধরে ভালোভাবে ফেটে নেবেন, তাহলে চপগুলো ফুলকো ফুলকো হয় আর খেতেও খুব বেশি ভালো হয়। আমার করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যেহেতু শর্টস ভিডিও, কী কী উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করছি মুখে বলতে পারছি না, আমি ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর চপ তৈরি করার বড় ভিডিও আমি খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করব। আমিষ নিরামিষ দুই ধরনের চপ তৈরি করার ভিডিও আপলোড করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এই আলুটা কষানোর সময় যেহেতু নিরামিষ, সেহেতু অবশ্যই ভাজা মশলাটা ব্যবহার করবেন, তাতে এটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। ভাজা মশলার ভিডিও যদি আপনারা দেখতে চান, মানে কীভাবে তৈরি করেছিলাম জানতে চান, আমাকে কমেন্ট করবেন, আমি চ্যানেলে আপলোড করে দেবো। আমি এখানে চপগুলো অল্প তেলে দুটো দুটো করে ছেড়ে, দেখুন এরকমভাবে তেলগুলোকে উপর থেকে দিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা যদি বেশি তেলে ভাজতে চান তাহলে ভাজতে পারেন। এখন তো সবাই অয়েলি ফুডগুলো একটু বেশি অ্যাভয়েড করে, তো চপ তো বেশি তেল ছাড়া করা সম্ভব না, সুতরাং যতটা পরিমাণ তেল না দিলেই নয়, আমি এখানে ঠিক ততটুকু পরিমাণ তেল দিয়ে চপগুলো ভেজেছিলাম। এগুলো খুব সুন্দর ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটি ফলো করে চপ একবার বানিয়ে দেখুন, খেতে বেশ ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে চটপট তৈরিও হয়ে যায়।